দর্শক জনময় লাইভে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মূলত স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু সচিবালয় ঘেরাও করার জন্য সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে এবং এই মুহূর্তে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তাদের এই সচিবালয়ের সামনে অবস্থানকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে কিন্তু বেশ উত্তেজনা তৈরি হয়েছে এবং আপনারা দেখছেন সচিবালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং সচিবালয়ের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা দেখছি সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দর্শক আপনাদের দেখাতে চাই, আপনারা দেখছেন সচিবালয়ের সামনে যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু নিজস্ব ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। তাদের এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচির কারণেই কিন্তু সচিবালয়ের সামনে চরম উত্তেজনা বিরাজ করছে। আর এবং আপনারা দেখছেন সচিবালয়ের সামনে কিন্তু এখানে যে মূল ফটকের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে তেনারা কিন্তু রয়েছেন এবং সকল বিষয় কিন্তু এখানে খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সকলেই কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। দর্শক আপনারা দেখছেন ঠিক সচিবালয়ের সামনের মূল ফটকের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং ঠিক তাদের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এখানে কিন্তু বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক আমরা সচিবালয়ের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনার সামনে তুলে ধরছি। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছেন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবং তাদের যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হচ্ছে সেই নির্মাণ কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি সব বিভিন্ন দাবিতে তারা কিন্তু তাদের ক্যাম্পাসে অনশন কর্মসূচি পালন করছিলেন। আর সেই অনশন কর্মসূচি চলা অবস্থাতেই তারা কিন্তু সচিবালয় ঘেরাও ঘোষণা দেয় এবং তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তারা সচিবালয়ের যে সামনে যে সড়ক সেই সড়কে তারা কিন্তু বসে আছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর অস্থায়ী আবাসনের দাবিতে এই গণ অনশন কর্মসূচি কিন্তু চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং এই অনশন চলাকালে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক আপনারা দেখছেন যারা অসুস্থ হয়েছেন অনশন চলাকালে তাদেরকে কিন্তু সচিবালয়ের সামনেই কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এই অনশন চলাকালে তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে কিন্তু সচিবালয়ের সামনে যে সড়ক সেই সড়কেই তারা কিন্তু শুয়ে আছেন এবং এখানেই কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক আপনারা জানতে চাই স্থায়ী ক্যাম্পাস এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অনশন কর্মসূচি পালন করছিলেন। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অনশন কর্মসূচি পালন করছিলেন। তবে কিছুক্ষণ আগে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং এখানেই কিন্তু এই গণ অনশন কর্মসূচি পালন করছেন এবং এই অনশন চলাকালে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং যারা অসুস্থ হয়েছেন তারা কিন্তু এই সচিবালয়ের সামনের যে সড়ক সেই সড়কেই কিন্তু আপনারা দেখছেন এখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা এই সচিবালয়ের সামনের সড়কেই কিন্তু এখানে শুয়ে পড়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য তারা কিন্তু সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। অসংখ্য শিক্ষার্থী তারা এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি রয়েছেন স্থায়ী ক্যাম্পাস সেই ক্যাম্পাসের দাবির মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। যদি থাকে
প্রশাসন কি করে আমার ভাই হাসপাতালে প্রশাসন কি করে অ্যাকশন টু অ্যাকশন এই কবিয়ানের অ্যাকশন এই আপোষ না সংগ্রাম এই আপোষ না সংগ্রাম এই দালালি না রাজপথ ক্ষমতা না জনতা জি জি ইউজিসি এক দুই তিন চার দ্বিতীয় ক্যাম্পাস আবাসন এই কবে দিবা প্রশাসন প্রতিদিন থাকে হায়ালাত প্রতিদিন থাকে হায়ালাত মৌলানা ক্যাম্পাস মৌলানা ক্যাম্পাস। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি এবং অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাস এবং অস্থায়ী আবাসনের দাবিতে তারা তাদের নিজস্ব ক্যাম্পাসে তারা অনশন কর্মসূচি পালন করছিলেন। তবে কিছুক্ষণ আগে এই অনশন কর্মসূচি নিয়ে তারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে এবং তারা সচিবালয়ের সামনে এসে এখানেই অনশন কর্মসূচি পালন করছেন এবং অনশন কর্মসূচি চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়েছেন এবং অসুস্থ শিক্ষার্থীরা তারা সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিচ্ছেন। এখানে কিন্তু তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আমরা সরাসরি সচিবালয়ের সামনে থেকে অবস্থিত। দর্শক আমরা কিন্তু সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সচিবালয়ের মূল ফটকের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সচিবালয় এলাকার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং মূল ফটকের সামনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে সামনে সচিবালয়ের মূল ফটকের সামনে যে সড়ক সেই সড়কে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা নিজস্ব ক্যাম্পাস সহ অস্থায়ী আবাসনের দাবিতে তারা অনশন কর্মসূচি পালন করছেন। এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা রয়েছেন। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং সচিবালয়ের সকল নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং সকল বিষয় কিন্তু খুব সতর্কতার সঙ্গে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক আমরা সচিবালয়ের সামনে দেখছি বেশ থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করছে, এখানে বেশ উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সেটার কাজ এখনো শুরু করা হয়নি, শুধু আমাদের হচ্ছে কি যে আমাদের সুইমিং পুল ওটা কেটে রেখে দিয়েছে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে
আমাদের এই যে দ্বিতীয় ক্যাম্পাসটা সেটা যেন নিশ্চিতভাবে কাজ শুরু হয় এবং হচ্ছে যে আমাদের আবাসন ব্যবস্থা যেটা আশ্বাস দেওয়া হয়েছে সেটা যেন দ্রুততে সেটার যে কার্যক্রম সেটা শুরু হয়, এটাই আমাদের দাবি। দাবিটা কি আমাকে একটু বলেন আমাকে। আমাদের আপাতত তো দাবি দুইটা, সেটা হচ্ছে আবাসন এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটা ওটার কার্যক্রম শুরু করা। আচ্ছা, আপনাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটা আপনারা বলছিলেন যে সেনাবাহিনীর মাধ্যমে, এটা একটু বলেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা সেনাবাহিনীর কার্যক্রম, কারণ আমরা হচ্ছে কি 2-3 বছর বা 3-4 বছরের মতো আমরা দেখতেছি যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হচ্ছে, কিন্তু এখনও ওই কাজটা কিন্তু শুরু হয়নি। আমরা যেটা দেখছি, আমরা যদি হচ্ছে কেরানীগঞ্জের ওখানে যাই, শুধু এখানে একটা মরুভূমির মতো, যেখানে এখনও কোনো কিছু গড়ে ওঠে। এক্ষেত্রে যদি সেনাবাহিনীর হাতে কাজটা হস্তান্তর করা হয়, সেনাবাহিনী হচ্ছে অতি দ্রুত কাজটা সম্পূর্ণ করতে পারবে। আমরা দেখেছি যে আমাদের পরবর্তীতে যে ক্যাম্পাসগুলো যাদের কাজগুলো হচ্ছে কি শুরু হয়েছিল তাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে ক্যাম্পাসের কাজ দ্বিতীয় ক্যাম্পাসে এখনও আমরা সেটা হয়নি, এবং আমরা পুরান ঢাকার একটা বদ্ধ জলাশয়ের মতো একটা জায়গায় এখন আমরা আটকে আছি, যেখানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো আমাদের থেকে এগিয়ে আছে। সেই জায়গাতে আমরা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আমাদেরকে চিন্তা করতে হয় যে পরের দিনটা আমার কীভাবে যাবে আমি জানি না। এই যে আপনারা তো এর আগে সচিবালয়ে এসেছিলেন, আসলে কর্তৃপক্ষ আপনাদের কোনো দাবি দেওয়া মেনেছে কিনা? না, কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের তেমন কোনো দাবি দেওয়া মেনে নেয় নাই। যদি মেনে নিত তাহলে তো আমরা এখানে আসতাম না পুনরায়। আপনারা এর আগে ক্যাম্পাসে আমরণ অনশন করছিলেন, সেটা কতদিন? ক্যাম্পাসে আমরণ অনশন হচ্ছে, যেহেতু আমাদের দাবি পূরণ হচ্ছে না, এখনও হচ্ছে। আমাদের ভাইরা অনেকেই হচ্ছে অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওনারা হচ্ছেন কি অসুস্থ হয়ে যাচ্ছে বারবার, যেহেতু না খেয়ে আছে। পরবর্তীতে আপনারা কি কর্মসূচি? পরবর্তীতে এখন আমরা যা করছি, যদি আমাদের হচ্ছে গিয়ে আমাদের যদি দাবি না পূরণ হয়, এভাবেই হচ্ছে আমরণ অনশন করবে, এবং হচ্ছে গিয়ে যদি এখান থেকে আমাদের কোনো ভাই বা কোনো আপুর যদি কোনো ক্ষতি হয়, তাহলে অবশ্যই আমরা প্রশাসন এবং কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যে আজকে যে সচিবালয়ে এসেছেন, কতক্ষণ থাকবেন আপনারা? সেটা আমি জানি না। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের সচিবালয়ে গেটটা আটকে রেখে আমাদের দাবি না আদায় হবো, কিন্তু আমরা যদি দাবিটা এখন সচিবালয় ছাড়া আমরা এমন কোথায় বলবো, এমন কোনো জায়গা দেখানো যাবে যেখানে আমরা দাবিটা ওইখানে রাখতে পারবো, বা এমন কোনো জায়গা এখন পর্যন্ত আছে? মানে আমরা যদি প্রশাসনকে ধরতে চাই, অনেক নারী সহকর্মী, যেমন আমি অনেক পাড়াপাড়ি করে বের হয়েছি, অনেক নারী সহকর্মী তো ভিতরে আটকে পড়ে আছে, এটা আপনারা কিভাবে দেখুন, আপনারা হচ্ছেন কি জাস্ট একটা বিকেলের জন্য আপনারা আটকে আছেন, আর আমরা পুরো জীবনের জন্য আটকে আছি পুরান ঢাকা। সেই জায়গা থেকে চিন্তা করলে আপনাদের বিকেল আর আমাদের দিন দুটা এক না। দর্শক, আমরা সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখছেন সচিবালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, অনশন পালন করছেন স্থায়ী ক্যাম্পাস এবং অস্থায়ী আবাসনের দাবিতে।